বিসমিল্লাহ। আজকের ভিডিওতে আমরা এমন সব কনফিউজিং প্রশ্নের উত্তর শিখব যে প্রশ্নগুলো বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে, কতবার যে এসেছে হিসেব ছাড়া। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছে কে? ভারত না ভুটান? ভারত এবং ভুটান এই দুইটার ভিতর কনফিউশন তৈরি হয়, কে আসলে প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী ভুটান, তাহলে ভুটানই সঠিক উত্তর, কিন্তু প্রচলিত উত্তর হচ্ছে ভারত। রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? মৃদুরঞ্জন রশ্মি না গামা রশ্মি? এটার সঠিক উত্তর হবে, বৈজ্ঞানিক ব্যাখ্যায় সঠিক উত্তর মৃদু রঞ্জন রশ্মি, কিন্তু প্রচলিত উত্তর হচ্ছে গামা রশ্মি, তাহলে সঠিক উত্তর মৃদু রঞ্জন রশ্মি। স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় কত তারিখে? 10 এপ্রিল 1971 না 17 এপ্রিল 1971? কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে 10 এপ্রিল 1971। ধান গবেষণা ইনস্টিটিউট কোথায়? গাজীপুর না ম্যানিলা? কারেক্ট অ্যান্সার হচ্ছে ম্যানিলা। আর যদি বলা হয় বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট কোথায়, তাহলে হবে গাজীপুর। ঢাকা বাংলার রাজধানী হয় কতবার? 4 বার নাকি 5 বার? কারেক্ট অ্যান্সার হচ্ছে 5 বার। এগুলো হলো 1910 সালে, 1960 সালে, 1905 সালে, 1947 সালে, 1971 সালে। এই মোট 5 বার ঢাকাকে বাংলার রাজধানী করা হয়। বাক্যের শেষে কয়টি বিরাম চিহ্ন বসে? 3টি না 4টি? সঠিক উত্তর 4টি। এগুলো হলো দাড়ি, 2টি দাড়ি একসাথে, প্রশ্নবোধক চিহ্ন এবং বিস্ময়বোধক চিহ্ন, এই 4টি। সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গনের পূর্বে বিশ্ব ব্যবস্থা কেমন ছিল? এক মেরু কেন্দ্রিক না দ্বিমেরু কেন্দ্রিক? সঠিক উত্তর দ্বিমেরু কেন্দ্রিক। বিলিরুবিন তৈরি হয় কোথায়? প্লীহাতে নাকি যকৃতে? সঠিক উত্তর তৈরি হয় যকৃতে, কিন্তু সঞ্চিত থাকে প্লীহায়, তাহলে সঠিক উত্তর যকৃতে। যদি বলা হয়ে থাকে সঞ্চিত হয় কোথায়, তাহলে হবে প্লীহায়। পার্বত্য চট্টগ্রামে কয় ধরনের উপজাতি বসবাস করে? 11 ধরনের নাকি 12 ধরনের? সঠিক উত্তর 12 ধরনের। বাংলাদেশে উপজাতির সংখ্যা কতটি? 45টি নাকি 48টি? সঠিক উত্তর 45টি। কোন দেশের মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি আছে? কানাডায় নাকি বেলজিয়ামে? সঠিক উত্তর কানাডায়। কমনওয়েলথের সদস্য কতটি? 52টি না 53টি? সঠিক উত্তর 52টি। ইইউ এর বর্তমান সদস্য কতটি? 27টি নাকি 28টি? সঠিক উত্তর 28টি। করোনার স্টোন অফ পিস কোথায় অবস্থিত? হাইতিতে নাকি জাপানে? সঠিক উত্তর জাপানে। হাইতিতে করোনার স্টোন চার্চ আছে, আর জাপানে করোনার স্টোন পিস আছে, তাহলে এখানে পিসের কথা বলছে, তাহলে সঠিক উত্তর জাপানে। যুক্তরাষ্ট্র কবে ইউনেস্কো থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়? 1984 সালে নাকি 1985 সালে? সঠিক উত্তর 1985 সালে, আবার ফিরে আসে 2003 সালে। হোম পেজ মানে কি? তথ্য পরিবেশনা নাকি ওয়েব সার্ভার নাকি বিশেষ তথ্য? সঠিক উত্তর তথ্য পরিবেশনা। এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে কর্কট ক্রান্তি রেখা নাকি বিষুব রেখা? সঠিক উত্তর বিষুব রেখা। সাংবিধানিক পদ এবং প্রতিষ্ঠান কয়টি? সঠিক উত্তর সাংবিধানিক পদ 9টি, সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান 7টি। ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন কে? দীনেশচন্দ্র সেন নাকি চন্দ্রকুমার দে? সঠিক উত্তর সংগ্রহ করেন চন্দ্রকুমার দে, আর সম্পাদনা করেন দীনেশচন্দ্র সেন। সংগ্রহ থাকলে দিতে হবে চন্দ্রকুমার দে, আর সম্পাদনা থাকলে দিতে হবে দীনেশচন্দ্র সেন। সমুদ্রের পানি নীল দেখায় আপাতিত সূর্যের আলোর বিক্ষেপণের ফলে নাকি প্রতিসরণের ফলে? সঠিক উত্তর বিক্ষেপণের ফলে। বাংলাদেশের জিডিপিতে বর্তমানে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? কৃষি, শিল্প নাকি সেবা? সঠিক উত্তর সেবা।
বিশ্বের বড় অর্থনৈতিক জোট কোনটি? ইইউ নাকি ডব্লিউটিও? সঠিক উত্তর এ, ইইউ। আর যদি সবচেয়ে বড় বাণিজ্যিক জোটের কথা উল্লেখ হয় তাহলে হবে ডব্লিউটিও। বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে? এ রবীন্দ্রনাথ ঠাকুর নাকি বি বিষ্ণু দে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। ব্যাখ্যা দেওয়া আছে, বিষ্ণু দের অনুবাদটা 1950 সালের পরে, কিন্তু রবি ঠাকুর মারা যান 1941-এ। গাহি সাম্যের গান ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান পংক্তিটি নজরুলের কোন কবিতার অংশ? এ সাম্যবাদী নাকি জীবন বন্দনা? সঠিক উত্তর জীবন বন্দনা। ব্যাখ্যা, এটা জীবন বন্দনা কবিতার অংশ, আর সাম্যবাদী কবিতার কাজী নজরুল ইসলাম বলেছেন গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। তাহলে প্রথম অংশটা দুই কবিতাতেই আছে, কিন্তু পরের অংশে আছে ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান, আর একটাতে যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। তাহলে ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান এটা হচ্ছে জীবন বন্দনা কবিতার, আর যদি থাকে যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান তাহলে হবে সাম্যবাদী কবিতা। মোট সেক্টর কমান্ডার কতজন? ক 16 জন, খ 19 জন। সঠিক উত্তর 16 জন। এই সঠিক উত্তরের সোর্স হচ্ছে স্বাধীনতার দলিলপত্র। বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি? এ চায়না, বি ইউএসএ। সঠিক উত্তর ইউএসএ। একটি ব্যাখ্যা, জিডিপিতে শীর্ষ ইউএসএ, আবার অন্যদিকে পিপিপিতে শীর্ষ চায়না। বৃহত্তম অর্থনীতি বলতে সাধারণত জিডিপির ভিত্তিতে বোঝানো হয়, তাই অপশনে দুইটা থাকলে ইউএসএ অপশনটাই বেটার। মুসলিম নারী জাগরণের কবি কে? ক বেগম রোকেয়া, খ শামসুন নাহার। সঠিক উত্তর শামসুন নাহার। ব্যাখ্যা, বেগম রোকেয়া কবি ছিলেন না, বেগম রোকেয়া ছিলেন মুসলিম নারী জাগরণের অগ্রদূত। তাহলে মুসলিম নারী জাগরণের কবি হচ্ছে শামসুন নাহার। সংসার উদ্যানে পুষ্প অপেক্ষা দেশ বেশি? ক কণ্টক, খ কীট। সঠিক উত্তর হবে কণ্টক। ব্যাখ্যা, পুষ্প অর্থ ফুল, ফুলের সাথে কণ্টক শব্দটাই যায়। কণ্টক শব্দের অর্থ কাটা, তাই ফুলের সাথে কণ্টক শব্দটাই যায়। সিপিইউতে কোনটি থাকে? ক রেজিস্টার, খ মেমোরি। সঠিক উত্তর রেজিস্টার। ব্যাখ্যা, রেজিস্টার সিপিইউ এর একটি অংশ, যে কোনো ডাটা প্রসেসিং রেজিস্টারের মাধ্যমে অপারেটর হয়, অপরদিকে মেমোরি সিপিইউ এর বাইরে থাকতে পারে। কন্ট্রোল ইউনিট এ পারফর্ম ম্যাথমেটিক্যাল অপারেশনস, বি পারফর্মস লজিক্যাল অপারেশনস, সি ডাইরেক্টস দ্য মুভমেন্ট অফ ইলেকট্রিক্যাল সিগন্যাল। সঠিক উত্তর বি পারফর্ম লজিক্যাল অপারেশন। ব্যাখ্যা, প্রদত্ত অপারেশন সব কাজই কন্ট্রোল ইউনিট করে, তবে মেইনলি এটা লজিক্যাল অপারেশন গুলোই করে। ভিটামিন সি বেশি আছে কোনটিতে? ক পেয়ারা, খ আমলকি। সঠিক উত্তর আমলকি। ব্যাখ্যা, আমলকিতে প্রতি 100 গ্রামে 445 মিলিগ্রাম ভিটামিন সি আছে, আর অপরদিকে প্রতি 100 গ্রাম পেয়ারায় ভিটামিন সি আছে 200 মিলিগ্রাম। আপেলে কোন অ্যাসিড? ক ম্যালিক অ্যাসিড, খ স্যালিক অ্যাসিড। সঠিক উত্তর ম্যালিক অ্যাসিড। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত? ক 8 বর্গ কিলোমিটার, খ 9 বর্গ কিলোমিটার। সঠিক উত্তর 8 বর্গ কিলোমিটার। এটা উইকিপিডিয়া থেকে নেওয়া। কোন বোমায় মানুষ মরে কিন্তু ঘর বাড়ির ক্ষতি হয় না? ক নাপাম বোমা, খ নিউট্রন বোমা। সঠিক উত্তর নিউট্রন বোমা। এই বোমায় মানুষ মরে কিন্তু ঘর বাড়ির ক্ষতি হয় না। কাজী নজরুল বাকরুদ্ধ হয় কত বছর বয়সে? ক 40 বছর বয়সে, খ 43 বছর বয়সে। সঠিক উত্তর 43 বছর। ব্যাখ্যা, কাজী নজরুল ইসলাম 1942 সালে বাকরুদ্ধ হন, তখন কবির বয়স ছিল 43 বছর। ঢাকা সিটিতে আসন সংখ্যা কয়টি? ক 15টি, খ 20টি। সঠিক উত্তর 15টি। ব্যাখ্যা, ঢাকা জেলায় আসন সংখ্যা 20টি, কিন্তু সিটিতে আসন সংখ্যা 15টি। তাহলে যদি বলা হয় সিটিতে আসন সংখ্যা তাহলে হবে 15টি, আর যদি বলা হয় জেলায় আসন সংখ্যা তাহলে হবে 20টি। বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন মোট কয়টি? সঠিক উত্তর 12টি। বাংলা ভাষায় 12টি জ্যোতি চিহ্ন রয়েছে। মোট বীর উত্তম কতজন? ক 68 জন, খ 69 জন। সঠিক উত্তর 69 জন। ব্যাখ্যা,
মোট বীর উত্তম 69 জন, কিন্তু স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট 68 জনকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়েছিল। সর্বশেষ বীর উত্তম প্রতীক পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ 2010 মরণোত্তর, অর্থাৎ তাকে মরণের পরে বীরোত্তম প্রতীক দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুকে 1975 সালে আগস্টে বাঁচানোর চেষ্টা করার জন্য তাকে 2010 সালে মরণোত্তর বীরোত্তম পদক প্রদান করা হয়। 25 এপ্রিল 2015 সালে নেপালে ভয়ঙ্কর ভূমিকম্পের মাত্রা কত ছিল? 7.8, 7.9। সঠিক উত্তর 7.8। ব্যাখ্যা: কিছু জায়গায় 7.9 উল্লেখ থাকলেও মূল ধারার প্রায় সব মিডিয়াতে 7.8 উল্লেখ আছে। কোনটিতে প্রোটিন সবচেয়ে বেশি? ক মসুরের ডাল, খ মাংস। সঠিক উত্তর খ মাংস হবে। ব্যাখ্যা: মাছ, মাংস, দুধ, ডিম, শাকসবজি ইত্যাদি খাবারে প্রোটিন থাকে। সাধারণত প্রাণীজ প্রোটিন অর্থাৎ মাছ মাংসের প্রোটিনকে বলা হয় কমপ্লিট প্রোটিন, আর ভাত, কতিপয় শাকসবজি ও অন্যান্য থেকে প্রোটিনকে উদ্ভিজ্জ প্রোটিন বলা হয় ইনকমপ্লিট প্রোটিন। প্রায় 20 ধরনের অ্যামিনো অ্যাসিড নিয়ে প্রোটিন গঠিত। আমাদের দেহে মাসেল গঠনের জন্য 8 ধরনের মৌলিক ও ন্যূনতম অ্যামিনো অ্যাসিড লাগে, যারা সক্রিয়ভাবে মাসেল গঠন করে। যে প্রোটিনে এই 20টি অ্যামিনো অ্যাসিড সবগুলো উপস্থিত থাকে তাকে বলা হয় কমপ্লিট প্রোটিন, আর সবগুলো একসাথে না থাকলে বলা হয় ইনকমপ্লিট প্রোটিন। হি ইজ পপুলার ড্যাশ অল ফর হিজ গুডনেস। অপশন এ টু বি উইথ। কোনটা হবে? সঠিক উত্তর উইথ। ব্যক্তি বুঝালে উইথ হয়। পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? সঠিক উত্তর গিনিস ওয়ার্ল্ড রেকর্ড মোতাবেক পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় মরক্কোর আল কারাউন বিশ্ববিদ্যালয়। আর অপশনে যদি মরক্কোর আল কারাউন বিশ্ববিদ্যালয় না থাকে তাহলে উত্তর হবে ভারতের নালান্দা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে? সঠিক উত্তর দিনাজপুর। ব্যাখ্যা: রুটির ঝুড়ি যে অঞ্চলে জমি অপেক্ষাকৃত বেশি উর্বর, ফলনের অনুকূল আবহাওয়া বিদ্যমান, গম সহ অন্যান্য ফসলের ভালো ফলন হয়, সে অঞ্চলকে রুটির ঝুড়ি বলা হয়। শুধু গমের জন্য রুটির ঝুড়ি বলা হয় না। দিনাজপুর জেলাকে বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয়। গম উৎপাদনে এক এক বছর এক এক জেলা শীর্ষে থাকলেও তাদের রুটির ঝুড়ি বলা হয় না। সার্বিকভাবে গম সহ অন্যান্য ফসলের ভালো ফলন হয় দিনাজপুরকে বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয়। শেষের কবিতা উপন্যাসে রবীন্দ্রনাথ কোন ভাষাবিদের নাম উল্লেখ করেছে? ক হরপ্রসাদ শাস্ত্রী, খ সুনীত কুমার চট্টোপাধ্যায়। সঠিক উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সোর্স শেষের কবিতা উপন্যাস। পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনা যন্ত্র কোনটি? ক মার্ক 1, খ ইউনিভ্যাক, গ অ্যাডভ্যাক, ঘ অ্যাবাকাস। সঠিক উত্তর মার্ক 1। ব্যাখ্যা: মার্ক 1 হলো প্রথম স্বয়ংক্রিয় গণনা যন্ত্র, অ্যাবাকাস প্রথম গণনা যন্ত্র। তাহলে স্বয়ংক্রিয় যদি হয় তাহলে হবে মার্ক 1, আর যদি বলা হয় প্রথম গণনা যন্ত্র, এখানে স্বয়ংক্রিয়র উল্লেখ না থাকে তাহলে হবে অ্যাবাকাস। পৃথিবীর প্রথম বাণিজ্যিক ইলেকট্রনিক কম্পিউটারের নাম অ্যাডভ্যাক, অ্যাডস্যাক, ইউনিভ্যাক, এনিভ্যাক। সঠিক উত্তর ইউনিভ্যাক। ব্যাখ্যা: ইউনিভ্যাক প্রথম বাণিজ্যিক ইলেকট্রনিক কম্পিউটার, যেটা 1951 সালে আবিষ্কৃত হয়েছিল। পরিকেন্দ্র, লম্বকেন্দ্র, ভরকেন্দ্র ও অন্তঃকেন্দ্রের সংজ্ঞা, এগুলোর ভিতর কনফিউশন হয়, তাই এগুলোর সংজ্ঞাগুলো দেওয়া হলো। পরিকেন্দ্র: ত্রিভুজে পরিলক্ষিত বৃত্তের কেন্দ্রকে ওই ত্রিভুজের পরিকেন্দ্র বলে। লম্বকেন্দ্র: ত্রিভুজের শীর্ষবিন্দু তয় হতে বাহুতয়ের উপর অঙ্কিত লম্বতয়ের ছেদবিন্দুকে ওই ত্রিভুজের লম্বকেন্দ্র বলে। শেখ হাসিনা কততম প্রধানমন্ত্রী? সঠিক উত্তর 14তম। ব্যাখ্যায় সবগুলো প্রধানমন্ত্রীর তালিকা দেওয়া হলো। 1 তাজউদ্দিন আহমেদ, 2 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 3 মোহাম্মদ মনসুর আলী, 4 মুশিবুর রহমান, 5 শাহ আজিজুর রহমান, 6 আতাউর রহমান, 7 মিজানুর রহমান চৌধুরী, 8 মওদুদ আহমেদ, 9 কাজী জাফর আহমেদ, 10 বেগম খালেদা জিয়া, 11 শেখ হাসিনা, 12 বেগম খালেদা জিয়া, 13 শেখ হাসিনা, 14 শেখ হাসিনা। এখানে দেখা যাচ্ছে 3 বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 11তম, 13তম এবং 14তম। তাই সর্বশেষ হবে শেখ হাসিনা 14তম প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী কততম প্রধানমন্ত্রী? সঠিক উত্তর 16তম। ব্যাখ্যায় তালিকাগুলো দেওয়া হলো।
প্রথম জওহরলাল নেহরু, দ্বিতীয় লাল বাহাদুর শাস্ত্রী, তৃতীয় ইন্দিরা গান্ধী, চতুর্থ মোরারজি দেশাই, পঞ্চম চরণ সিংহ, ষষ্ঠ ইন্দিরা গান্ধী, সপ্তম রাজীব গান্ধী, অষ্টম বিশ্বনাথ প্রতাপ সিং, নবম চন্দ্রশেখর, দশম পিভি নরসিমহা রাও, 11তম অটল বিহারী বাজপেয়ী, 12তম এইচ.ডি. দেবেগৌড়া, 13তম ইন্দ্র কুমার গুজরাল, 14তম অটল বিহারী বাজপেয়ী, 15তম মনমোহন সিং এবং 16তম নরেন্দ্র মোদী। সুপ্রিয় বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি তোমাদের একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে বলবো প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।